বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুধু স্বাগতিক দেশেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। আর সেই উন্মাদনার এক ব্যতিক্রমী উদাহরণ ভারতের কলকাতা শহরের একটি ছোট্ট গলি সেজেছে বিশ্বকাপের রঙে, যেখানে ফুটবলের কিংবদন্তিরা জীবন্ত হয়ে উঠেছেন দেয়াল জুড়ে। কলকাতার বিখ্যাত ফিফা গলি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুকান্ত সরকার। ব্রাজিলের জয় হোক কিংবা আর্জেন্টিনার উচ্ছ্বাসে যেন একই ছন্দে মেতে ওঠে কলকাতা। ভারতের ফুটবল রাজধানী খ্যাত এই শহরের বেনিয়াটোলার ছোট্ট ফিফা গলি এখন বিশ্বকাপের রঙে রঙিন। মাত্র ১০০ মিটারের এই গলি জুড়ে উঠছে বিভিন্ন দেশের পতাকা, আর দেয়ালে মেসি, রোনালদো, নেইমার ও এমবাপেরা। ফিফা গলির উদ্যোক্তারা বলছেন, একদিনে গড়ে ওঠেনি এই আয়োজন। ২০১৪ বিশ্বকাপে দেয়ালে সংবাদপত্রের কাটিং লাগিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, সময়ের সঙ্গে সেটি পরিণত হয়েছে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল গলিতে। ফিফা গলি আমাদের ফুটবলের প্রতি ভালোবাসার ছোট্ট একটি প্রকাশ। ২০১৪ সালে সংবাদপত্রের কাটিং দিয়ে শুরু হয়েছিল। এরপর ধীরে ধীরে বড় বড় প্রতিকৃতি, ছবি আর সাজসজ্জায় এটি আজকের রূপ পেয়েছে। স্থানীয়দের বিশ্বাস, ফুটবল কলকাতার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। তাই বিশ্বকাপ এলেই এই গলি হয়ে ওঠে ফুটবল প্রেমীদের মিলন মেলা। এখানে আসলেই চোখে পড়ে কেউ ছবি তুলছেন, কেউ বল জাগলিং করছেন, আবার কেউ বড় পর্দায় একসঙ্গে ম্যাচ উপভোগ করছেন। এটি ফুটবল প্রেমীদের অন্যতম আকর্ষণ। শহরের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসছেন ফুটবলের উচ্ছ্বাস ভাগাভাগি করতে। ভারত এখনও ফুটবল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি, তবে স্থানীয় সমর্থকদের বিশ্বাস, তৃণমূল পর্যায়ে পরিকল্পিতভাবে ফুটবলের উন্নয়ন করা গেলে একদিন ভারতও বিশ্বকাপ খেলবে। বিশ্বকাপ খেলতে হলে আমাদের তৃণমূল থেকেই কাজ শুরু করতে হবে। শিশুদের নিয়ে নিয়মিত অনুশীলন করতে হবে। কলকাতার স্থানীয়দের কাছে এটি শুধু একটি রাস্তা নয়, বরং ফুটবলের প্রতি ভালোবাসার প্রতীক। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।